টবিন রোডে সজল ঘোষের পার্টি অফিস ভাঙচুর, বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে এমনই অভিযোগ উঠেছে এবং মাথা ফেটেছে এক বিজেপি কর্মীর। 50 জন দুষ্কৃতী এই পার্টি অফিসে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এক বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, আরও বেশ কিছু কর্মী গুরুতর জখম। বরুণ রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, ঠিক কি ঘটনা ঘটেছিল সেখানে? দেখুন, এইখানে কিন্তু এই গোপাললাল ঠাকুর রোড এবং টবিন রোডের এইখানে কিন্তু মুখ্য কার্যালয়, বিজেপির যে প্রার্থী তার মুখ্য কার্যালয় কিন্তু তারা তৈরি করেছিল এখানে। ঠিক সেইখানেই কিন্তু যেটা অভিযোগ আসছে যে 50-60 জনের দুষ্কৃতী দল তারা কিন্তু সেই পার্টি অফিসের ভেতরে ঢোকে এবং ঢুকে সেই পার্টি অফিস যথেচ্ছ ভাঙচুর করে এবং কর্মী যারা ছিল সেই সময় কিন্তু সজল ঘোষ বা তার যে অন্যান্য অনুগামী অনেকেই ছিলেন না, তারা অনেকেই কিন্তু বাইরে ছিলেন বলে তারা বুথে ছিলেন। সেই সময় কিন্তু এসে কিন্তু একদম পার্টি অফিস ভাঙচুর করা হয়, বেশ কয়েকজনকে মারধর করা হয়, একজনকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, তাকেই কিছুক্ষণ আগে বহরমপুর হসপিটালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই গোপাললাল ঠাকুর রোডে। তার কারণ এই ধরনের যে ঘটনা, এই ঘটনার কথা কিন্তু এলাকার বাসিন্দারা বলছেন এর আগে কখনো দেখেননি। বিশেষ করে যে বাড়িতে ভাড়া নিয়ে এই পার্টি অফিস তৈরি করে হচ্ছে সেই বাড়িওয়ালাও কিন্তু ভীষণভাবে ভীত হয়ে পড়েছে। তার কারণ এইভাবে দুষ্কৃতীরা আসবে এবং একেবারেই পার্টি অফিসের ভেতরে ঢুকে ভাঙচুর চালাবে, এটা কিন্তু তারা এখনো পর্যন্ত মেনে নিতে পারছেন না। যদিও সজল ঘোষ এর বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশনে জানিয়েছেন, এখনো পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী কিন্তু সেই পার্টি অফিস, অর্থাৎ এই যে অস্থায়ী পার্টি অফিস করেছিল মুখ্য কার্যালয়, সেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী রয়েছে। অনেক ধন্যবাদ বরুণ। শঙ্কর রাউত এবং তার দলবল, শঙ্কর রাউত এবং তার দলবল। হ্যাঁ, নিশ্চয়ই সিসিটিভি আছে, ধরা পড়বে। এটা কি কোনো বাধা দিতে কি করা হচ্ছে? বাধা দিতে কি যাতে আমরা এতে এনগেজ হয়ে যাই, হারবে জেনে এটা করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।